বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নামুক, বুঝে যাব চ্যালেঞ্জ ছুড়লেন ফিরহাদ। খবরে আসছি বিস্তারিত। রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরে ভিন্ন ভিন্ন সুর শোনা যাচ্ছে। এমন প্রশ্ন উঠেছে আগেও। নবীন প্রবীণ দ্বন্দ্বের বিষয়টি সামনে এলেও দলের শীর্ষ নেতৃত্ব সবটা সামলেছে সুকৌশলে। তবে এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো ও সাধারণ সম্পাদকের পক্ষ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে নেতাদের। তবে কি দল আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যাচ্ছে? তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃথক পৃথক অনুগামী। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথায় যেভাবে ফিরহাদ হাকিম প্রতিক্রিয়া দিলেন, তাতে জল্পনা আরও বাড়ল। সোমবার আচরকা ফুল টাইম পুলিশ মন্ত্রীর কথা বললেন হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তিনি। তিনি বলেছিলেন, ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হবে না। বিধায়কের এই কথায় বিতর্ক গন্ধ পান অনেকেই। তবে কি পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে পারছে না তিনি? সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম স্পষ্ট বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। মমতাকে সরিয়ে রেখে এখনও কারো নির্বাচনে জেতার ক্ষমতা হয়নি বলে মন্তব্য করেন তিনি। ফিরহাদ বলেন, যারা এত কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামুক, তারপর জিতে দেখাক, বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী। তিনি এখনও সব দপ্তর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম। অভিষেককে নিয়ে প্রশ্ন করাতে ফিরহাদ বলেন, অভিষেক আমাদের সন্তান, ওর কথা যখন হবে তখন দেখা যাবে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কেউ নন। এরপরই প্রশ্ন উঠেছে, দলের অন্দরে ভাগটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে? বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তবে মাৎসন্যায় শুরু হতে চলেছে। কোম্পানিতে ক্ষমতা হস্তান্তর হওয়ার সময় এই সব হয়েই থাকে।